আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের আগে নিউ ইয়র্কে ফিফার এক অনুষ্ঠানে দুই কিংবদন্তি ডেভিড বেকহাম ও রিকার্ডো কাকার কাছে জানতে চাওয়া হয় কার হাতে উঠতে পারে এবারের বিশ্বকাপ। উত্তরে কি বললেন এই দুই কিংবদন্তি? ইংল্যান্ড কিংবদন্তি ডেভিড বেকহাম অবশ্য খুব কৌশলী উত্তর দিয়েছেন। তার ভাষায়, তিনি স্প্যানিশ লিগে খেলেছেন, তাদের দল খেলা অসাধারণ। আবার আর্জেন্টিনাও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে। তিনি শুধু একটি ভালো ম্যাচ দেখতে চান, তবে ব্যক্তিগতভাবে তিনি চান মেসি যেন আবারও বিশেষ কিছু করে দেখায়। তিনি মেসির পক্ষেই আছেন। বেকহামের এই সমর্থনের পেছনে আরেকটি কারণও আছে। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। লিওনেল মেসি বর্তমানে খেলছেন বেকহামের মালিকানাধীন ক্লাব ইন্টার মায়ামিতে। সেটিও স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মেসি তাদের ক্লাবেরই খেলোয়াড়, আর এটা তাদের জন্য দারুণ গর্বের। অন্যদিকে ব্রাজিল কিংবদন্তি রিকার্ডো কাকা কিন্তু কোনো কূটনৈতিক উত্তর দেননি। মেসির প্রশংসা করলেও তার বাজি স্পেনের ওপর। কাকা বলেন, মেসির মতো ফুটবলার থাকলে যে কোনো দলই যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, কিন্তু স্পেন পুরো টুর্নামেন্টে যেভাবে খেলেছে, বিশেষ করে ফ্রান্সকে হারিয়েছে, তাতে তার বিশ্বাস স্পেনই চ্যাম্পিয়ন হবে। অর্থাৎ দুই কিংবদন্তির একজন মেসির জাদুতে ভরসা রাখছেন, আরেকজন বিশ্বাস করছেন স্পেনের দলগত শক্তিতে। এখন দেখার অপেক্ষা শেষ হাসি কে হাসে। মেসির আর্জেন্টিনা কি টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতবে, নাকি ইয়ামালদের স্পেন নতুন ইতিহাস লিখবে? উত্তর মিলবে ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ৯০ মিনিটে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।